নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আজকে বানাতে চলেছি কিছু ফ্রুট কেক। তা চলো আজকে আমি বানাবো হচ্ছে 25 ডিসেম্বরের উপলক্ষে বানাবো কেকটা। আজকে তোমাদেরকে দেখাবো। তো আমি টুটি ফুটি বানিয়েছি আমি। তা চলো এর মধ্যে কিছু জিনিস মিশাবো আমি এখন। তা প্রথমে আমি টুটি ফুটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ ময়দা। ময়দাটা মিশিয়ে রাখা এই কারণেই যাতে না এটা গায়ে গায়ে লেগে যায়। নিজে বাড়িতেই বানিয়েছি, তা তোমরা জানো। চলো আমার মেশানো হয়ে গেছে, এটা পাশে সরিয়ে রাখি। বাদবাকি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কেকটা বানাবো আমি। এখানে প্রথমেই আমি একটা বাটি নিয়ে চলে এসেছি, কাঁচের বাটি। তা নিয়ে নিচ্ছি এর মধ্যে 1 কাপ তেল। এখানে দেখতে পাচ্ছ আমার 1 কাপ পুরো ভর্তি ভর্তি তেল রয়েছে, সাদা তেল। আর তোমরা যদি বাটার ইউজ করতে চাও তাহলে বাটারটাকে গলিয়ে নেবে গরমে। আমি এই কেকটা কিন্তু বানাচ্ছি ডিম ছাড়াই। আর এখানে দেখতে পাচ্ছ 1 কাপ চিনি নিয়েছিলাম আমি, সেটা পেস্ট করে হাফ করে নিয়েছি। তা সেটা হাফটাই নিচ্ছি, যেটি লাগে পরে আমি দেখি। তো চলো তোমরা যদি বেশি মিষ্টি খাও তাহলে বেশিই নিয়ে নেবে। তা চিনিটাকে প্রথম ফাটা চিনিটাও দিতে পারো, আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে দেখো আমি চিনিটাকে এবার ফাটাবো তেলটার সাথে, ভালো করে ফাটিয়ে নেবো একদম। এখানে হালকা উষ্ণ করা গরম দুধ রয়েছে, এটা দিয়ে দাও 1 কাপ পরিমাণ মতন, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। আবার সুন্দর করে এটা ফাটিয়ে নিতে হবে, যাতে চিনিটা আর দুধটা একেবারে মিশে যায়। আর দেখো খুব সুন্দর আমার ফাটা হয়ে গেছে। তা দিয়ে দেবো আমি, দিয়ে দেবো 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। দেখো একদম সামান্য কিন্তু পরিমাণ মতন দেবে, কিন্তু এটা শুধু কেকের ফ্লেভারটা আসার জন্যই এটা দেওয়া। এটা বেশি দিলে একদম ভালো হয় না কেকটা, এটা বুঝে দিতে হবে। চলো এটা আমার ফাটানো হয়ে গেছে ভালোভাবে। এখানে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এখানে দেখো একটা বড় কাপের 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা। দিয়ে দেবো গুঁড়ো দুধ, এটা হচ্ছে বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা হাফ চামচ, একদম অল্প। তা চলো আমি এটাকে এবার ছেঁকে নেবো ভালো করে। যেই গোটা গোটাগুলো থাকবে একদম এরকম চামচ করে দিয়ে এরকম সব। চলো এটা এবারে ভালো করে ফাটিয়ে নিই আমি সুন্দর করে। ভালো করে মিক্সড করে নিতে হবে এটাকে। তা তোমাদের মনে হয় যদি পাতলা হয় তাহলে আরেকটু ময়দা তোমরা নিতে পারো। দানা দানা থাকে গোটা গোটা,
একদম ভালো করে নিতে হবে এটাকে। সব জিনিসটা যদি পরিমাণ মতো তাহলে কেকটা কিন্তু এক সুন্দর করে আমি ফাটিয়ে নেবো ভালো করে কেকটা। দেখো কত সুন্দর আমার ফাটানোটা হয়ে গেল। আর যদিও আমি এটার দুটো কালার বানাবো, দেখতে পাচ্ছ। দেখো আমার ফাটানো হয়ে গেছে একদম সুন্দরভাবে। দেখো কত সুন্দর দই দই টাইপের হয়ে পড়ছে। তা চলো, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আমার ছোট বাটির মধ্যে হালকা সাদা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ব্রাশ করে নেব প্রথমেই, ভালো করে পুরো গাটায় পুরো তেল লাগিয়ে নেব। চলো, এটা ব্রাশ করা হয়ে গেছে আমার। আর এখান থেকে দেখো আমি আগের থেকেই পাতলা করে একদম একটা পেপার কেটে রেখে দিয়েছিলাম, মানে সাদা কাগজ। তো এটা সুন্দর করে বসিয়ে নেব তলায়। আবার এর ওপর থেকে আমি একটু তেল ব্রাশ করে নেব, কোনো রকমভাবে যেন না কেকটা চিপকে না যায়। চলো, এই কাজটা আমার হয়ে গেল। আমি সরিয়ে রাখি এটাকে, বা দেখি কাজটা দেখায় তোমাদেরকে। এখানে দেখো আমি দুটো কালার বলেছি করব, তার জন্য কিছুটা আমি এই ফ্যাটানো এটা ব্যাটারটা আমি একটা কাপে তুলে নেব। তো এখানে দেখো আমি অল্প করে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, বেশি না অল্পই। তা চলো এটা দিয়ে দিই। আর এখানে যে বানিয়ে রেখেছিলাম আমি টুটি ফুটিটা, ওইটাকে অল্প করে দিয়ে নেব আর অল্প রেখে দেবো। চলো আবার ফুটিয়ে নিই ভালো করে। আমি একটাতে নিয়ে দেবো কোকো পাউডার, 2 চামচ। অল্প করে আমি দুধটা দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেব। অন্য একটা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব এটাকে। আমি কোকো পাউডারটা দিয়ে দেব। কোকো পাউডারটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব আবার। চলো, খুব সুন্দর ফাটানো হয়ে গেছে আমার। দেখো খুব সুন্দর মিক্সড হয়ে গেছে। এর মধ্যেও আমি ফ্রুট কালারটার মধ্যে দিয়ে দেবো একটু গরম উষ্ণ দুধ। চলো, দুধটা দিয়ে দিয়েছি। কালারটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আমি প্রথমে। দেখো কত সুন্দর একটা কালার এসছে। যদিও আমি বলেছিলাম দুটো কালার বানাবো, এই কারণে আমি দুটো কালার নিয়েছি। তোমরা পারলে এক কালারেও করতে পারো। তা চলো, আমি কাপের মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ কালারটা আস্তে আস্তে করে। তা চলো, আমি আস্তে আস্তে নাড়বো, কেন এটা কাপের মধ্যে রয়েছে ব্যাটারটা। তো এখানে দেখো আমার মেশানো হয়ে গেছে। আমি এখানে অল্প করে দিয়ে দেবো টুটি ফুটি। তো চলো, বেশি দিলাম না, কেন আমি উপর থেকে দেবো আবার। খুব সুন্দর মিশে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে কড়াতে দেখো আমি জল বসিয়ে দিয়েছি। আমি আজকে জলে করব, তোমাদেরকে আগের বারে আমি দেখেছিলাম বালির মধ্যেও করতে। তা এবারে জলে বসাবো। তা জলটা গরম বসিয়ে দিয়েছি আমি। এখানে
এখানে আমার বাটিতে ব্রাশ করা হয়ে গেছে তেল। তা চলো আমি কিভাবে বানাবো দেখো, দুটো কালার। এখানে নিয়ে নিয়েছি আমি 1 গ্লাস জল। আমি প্রথমে এই বাটিতে এইভাবে বসিয়ে দেবো মাঝখানটায় দিয়ে। তা দেখো দুটো দুটো হাতে নিয়ে নিয়েছি, একটা চকলেটটা আর একটা হলুদ। চলো তো দুটো একসাথে ঢালবো। কিছু আমি টুটি ফুটিগুলো দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে সুন্দর করে। আমার সাজানো হয়ে গেছে, এখানে জলও ফুটে গেছে, দেখো টকবক করে জল ফুটছে। আস্তে করে আমি এটাকে দিয়ে দেবো মাঝখানটায়। চলো এটা আস্তে করে বসিয়ে দিই আমি। এটা 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, 15 মিনিট পরে আমি খুলে দেখব। তো দেখো আমার হয়ে গেছে, এটা কত সুন্দর ফুলেছে দেখো। এখানে গ্যাসটাও আমি অফ করে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা নিয়ে নিয়েছি কাঠি, দেখো একদম কাঠির গায়ে কিন্তু একদমই লাগছে না, তার মানে পুরোপুরি এটা হয়ে গেছে। তা চলো এটা আমি নামিয়ে নেব। ভীষণ গরম, আস্তে করে ধরে নামাবো, কেন হাতে ছ্যাঁকা লাগতে পারে। চলো গ্লাসটা তুলবো এবারে। হ্যাঁ, গ্লাসটা প্রচণ্ড গরম আছে, আমি একটু সাঁড়াশি দিয়ে ধরে তুলবো। দেখো আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে, আর কত সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে। তা চলো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আর ভেতরটা দেখো গ্লাসটা বসিয়েছিলাম এর জন্যে, কত সুন্দর দুটো কালার, কত সুন্দর হয়ে গেছে। তো চলো কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের যদি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। এখানে দেখো দুটো কালার কত সুন্দর এসছে। তা চলো খেয়ে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। দুটো কালার ভীষণ ভালো লাগছে দেখতে, আর খেতেও অসাধারণ হয়েছে। ছোটো ছোটো বাচ্চারা তো খুব আনন্দ করে খাবে। তা চলো আমরা খাই।